আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপর কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই, এমন একটা কাল, এমন একটা যুগ, এমন একটা সময় কি মানুষের উপর দিয়ে অতিবাহিত হয় নাই যে সময়টা, যে কালে, যে যুগে তার কোনো নাম নিশানা, কোনো চিহ্ন ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তু সে ছিল না। আজকে আপনি আব্দুল জব্বার হয়েছেন, আপনার নাম শোনার সাথে সাথেই লক্ষ লক্ষ মানুষ আপনাকে চেনে, কিন্তু আজ থেকে 100 বছর পূর্বে আপনি আব্দুল জব্বারের কোনো নাম নিশানা এই পৃথিবীতে ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? আজকে আপনি আব্দুল মজিদ হয়েছেন, আব্দুল কাদির হয়েছেন, আজকে আমি উবাইদুল্লাহ হয়েছি। আজ থেকে 50 বছর পূর্বে আমি উবাইদুল্লাহকে কেউ চিনত না, আমার বিবি, আমার মা বাবা, আমার কোনো আত্মীয় স্বজন আমাকে চিনত না। আল্লাহ পাক আপনাকে আমাকে অনিস্তিত্ব থেকে অস্তিত্ব দিলেন। অস্তিত্ব দেওয়ার পরে আল্লাহ পাক দুনিয়াতে চলতে ফিরতে আপনার যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা তিনি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন মানুষ তোমার তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখযোগ্য কোনো কিছু ছিল না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে শুক্রাণু মিশ্রিত শুক্রাণু কীট থেকে তৈরি করেছি। আল্লাহ পাক বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ পাক বলেন মানুষ আমি তোমাকে মিশ্রিত শুক্রাণু কীট থেকে তৈরি করেছি। এই মিশ্রিত শুক্রাণু কীট থেকে আমি তোমাকে কেন তৈরি করলাম, অনস্তিত্ব থেকে তোমাকে কেন অস্তিত্বে আনলাম, যাতে করে আমি তোমাকে পরীক্ষা করতে পারি কে তোমাদের মধ্যে আমার শুকর আদায় করে আর কে নাফরমানি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য হায়াত এবং মাউত উভয়টাকে সৃষ্টি করেছেন। যে ব্যক্তি হায়াত নিয়ে এই পৃথিবীতে এই ধরায় আগমন করেছে, মৃত্যু তাকে স্পর্শ করবে, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছেন, আল্লাহ পাক মাউত মৃত্যুকে সৃষ্টি করেছেন। কই কেন? যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি, তোমাদের মধ্যে আমি যাচাই বাছাই করতে পারি তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি উত্তম আমল করবে, যে ব্যক্তি আল্লাহর পরীক্ষায় পাশ করবে, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন কখনোই অন্যায় কাজ হতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? যে ব্যক্তি আল্লাহকে রব মানবে ওই ব্যক্তি আর কোনো ব্যক্তিকে তার অভিভাবক মানবে না। আল্লাহই হচ্ছেন আমাদের রব। তিনি শুধু আমাদের রিজিক দাতা এমনটি নয়, তিনি আমাদের একমাত্র অভিভাবক। তিনি হচ্ছেন আমাদের সুস্থতা দাতা, তিনি হচ্ছেন আমাকে ক্ষমতা দাতা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বান্দাকে সর্বদিক দিয়ে পরীক্ষা করেন।
এমনটি নয়, এমন কোনো বান্দা নাই। আল্লাহ পাক প্রতিটি বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন, আর যে সমস্ত মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন তাদের মধ্যে যারা আল্লাহকে রব মানে তাদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রূহ জগতের মধ্যে প্রশ্ন করেছিলেন, আপনাদের কি স্মরণ আছে কিনা? কাহারও স্মরণ নাই, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের হাড়ের মধ্যে আল্লাহ পাক যখন আঘাত করলেন, আঘাত করার পরেই পিঁপড়ার মতো কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, যত পুরুষ আসবে, যত নারী আসবে, যত অর্ধ মানব আসবে, পূর্ণাঙ্গ মানব আসবে, সমস্ত মানুষগুলো আল্লাহ পাক সমস্ত মানুষের রূহগুলো আদম আলাইহিস সালামের মেরুদণ্ডের হাড়গুলো থেকে বের হয়ে আল্লাহর দরবারে সমস্ত রূহগুলো হাজির হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সমস্ত রূহের মাহফিলের মধ্যে আল্লাহ পাক মুফাসসিরিনে কেরাম বলেন, সেদিন প্রত্যেকটা রূহকে আল্লাহ পাক তার অবয়ব দান করেছিলেন, হাত পা চেহারা সব কিছু দান করে আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের প্রভু নেই? সেদিন সমস্ত মানুষগুলো এক বাক্যে বলেছিল, হা হা, আপনি হচ্ছেন আমাদের রব আর আপনি আমাদের সব। বলেন সুবহানাল্লাহ। ওই রূহগুলোর মধ্যে ফেরাউন ছিল কি ছিল না? আবু জাহেল, উতবা, সাইবা ছিল কি ছিল না? নমরুদ ছিল কি ছিল না? বর্তমান যে ট্রাম্প আছে সেই ট্রাম্প ছিল কি ছিল না? পৃথিবীতে যত জালেম আছে এই জালেমগুলো ছিল কি ছিল না? সবাই সেদিন আল্লাহকে রব মেনে নিয়েছে, কিন্তু দুনিয়াতে এসে তারা সবাই আল্লাহকে ভুলে গিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা, হে রূহের দল শুনো, তোমরা যে রূহ জগতের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব হিসাবে স্বীকৃতি দিলা, এই স্বীকৃতিটা আমি সাক্ষ্য হিসাবে রেখে দিব। কারণ তোমরা হচ্ছ খুবই কেমন জাতি সেটা আমি জানি, তোমরা অস্বীকার করে বসবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে রূহের জগতের মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে যত নবী আছেন, যত আসমান জমিন যা কিছু আছে সব কিছুকে তোমাদের এই সাক্ষীর উপর, তোমাদের এই স্বীকৃতির উপর সাক্ষী রাখলাম, যাতে করে কিয়ামতের ময়দানে যখন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি তোমরা যেন অস্বীকার করতে না পারো যে আল্লাহ আমরা রূহ জগতে এই সাক্ষী দেই নাই। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সপ্তম আসমান জমিনকে সাক্ষী হিসাবে রেখে দিলাম। এরা সেদিন কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন রূহ জগতে আমরা রবের কাছে বলেছি, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ পাক বললেন, মৌখিকভাবে তুমি স্বীকৃতি দিয়েছো, এর জন্য বাস্তব পরীক্ষা তোমাকে দিতে হবে। তুমি মৌখিকভাবে যে স্বীকৃতি দিলা, এই স্বীকৃতির প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে দুনিয়াতে। আল্লাহ পাক এই পরীক্ষা নেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা রবের নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করি না। আমরা কখনো এটা ভাবি না যে আমার কোনো অস্তিত্ব তো এই পৃথিবীতে ছিল না, আজকে যে আল্লাহ অস্তিত্বে নিয়ে আসলেন আমি সেই আল্লাহকে কিভাবে ভুলে যাই। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার কোনো অস্তিত্ব তো তোমার ছিল না, তুমি তো জমিনের মধ্যে একটা শুক্রাণু কীট হিসাবে পড়েছিলা, একটা ফলের মধ্যে শুক্রাণু কীট হিসাবে তুমি পড়েছিলা। তোমার বাবা সেই ফল
সেই সবজি, সেই ধান চাল, সেই ফ্রুটস খেয়েছে। খাওয়ার পরে তোমাকে শুক্রাণু কীট হিসাবে তোমার বাবার মেরুদণ্ডের হাড়ের ভিতরে আমি ঢুকিয়ে দিলাম। তোমার বাবা যখন মিলিত হলো, মিলিত হওয়ার পরে বিদ্যুৎ বেগে তুমি অনেক শুক্রাণু কীটগুলোকে পিছনে ফেলে তুমি তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করে গিয়েছো। বলেন সুবহানাল্লাহ। মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক এক দুইটা অন্ধকার নয়, আল্লাহ পাক ত্রিবিধ অন্ধকারের ভিতরে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি ত্রিবিধ অন্ধকারের ভিতরে। পৃথিবীর কোনো বিজ্ঞানী নাই, কোনো গবেষক নাই, কোনো কোষাগার নাই, কোনো ধরনের কোনো বস্তু এমন নাই যে অন্ধকারের ভিতরে কোনো ব্যক্তি কোনো কিছু সৃষ্টি করতে পারে। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ত্রিবিধ অন্ধকার তিনটি আবরণের ভিতর দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন সামান্য একটা শুক্রাণু কীট থেকে তোমাকে আমি এত বড় মানুষ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মানুষ মনে করে শুক্রাণু কীট মনে হয় এক ফোঁটা বীর্যের মধ্যে মনে হয় একটা শুক্রাণু কীট থাকে। না 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 না, এক ফোঁটার মধ্যে একটি নয়, দুইটি নয়। মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, বিভিন্ন গবেষক, বিভিন্ন যারা প্যাথোলজি আছে তারা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেছে একটি ফোঁটার মধ্যে কমপক্ষে কয়েক লক্ষ, এমনকি কয়েক কোটি পর্যন্ত শুক্রাণু কীট আল্লাহ পাক দিয়ে থাকেন। বলেন সুবহানাল্লাহ। একটা ফোঁটাকে যদি আপনি কয়েক কোটি ভাগে ভাগ করেন, ওইটা যতটুকু হবে বিন্দু পরিমাণ, পরমাণু পরিমাণ, এমন পরমাণু যেটা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। এই পরমাণু পরিমাণ একটা শুক্রাণু কীট থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে তিনটি আবরণের ভিতর দিয়ে এত বড় মানুষ বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি খুবই নাফরমান, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি তোমাকে তোমার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করাইলাম। প্রবেশ করানোর সাথে সাথে তোমার মায়ের রেহেমের মুখটাকে আমি চিরতরে বন্ধ করে দিলাম। একদম সুন্দরভাবে বন্ধ করে দিয়েছি যাতে করে এর মধ্যে আর কোনো কিছু প্রবেশ করতে না পারে। এই জীবিত অন্ধকারের ভিতরে আস্তে আস্তে 40 দিন অন্তর অন্তর, 4 সপ্তাহ 8 সপ্তাহ অন্তর অন্তর আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দেহের মধ্যে পরিবর্তন ঘটিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রব্বুল আলামিন বলেন এই শুক্রাণু কীটটা যখন এইরকম ভাবে কয়েকদিন কয়েক সপ্তাহ চলে গেল, 40 দিন যখন চলে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন সেটাকে সেটাকে আমি রক্তপিণ্ডে পরিণত করেছি। রক্তপিণ্ডের পর থেকে গোশতের টুকরায়, গোশতের টুকরা যখন সেটি হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন মালাকুল আরহাম মায়ের রেহেমের জন্য আমি ফেরেশতা নির্ধারণ করেছি। ওই ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, ডিজাইনার একজন ফেরেশতাকে দিয়ে তোমার বডিটা কেমন হবে, নাক কোথায় হবে, কান কেমন হবে, চেহারা কেমন হবে, হাড়গুলো কেমন হবে, 360টা জোড়া কিভাবে কোথায় লাগবে, এর একটি ডিজাইন দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন আর্কিটেক্ট ফেরেশতা মালাকুল আরহামকে তার মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইলাম ত্রিবিধ অন্ধকারের মধ্যে। তোমাকে কিন্তু আমি একদম
মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, মায়ের মাসিকগুলো বন্ধ হয়ে যায়। দুর্গন্ধময় পানির ওপার থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু আমি যদি তোমার নাকের মধ্যে যে নিঃশ্বাস তুমি মায়ের পেটের মধ্যে থাকাকালীন গ্রহণ করেছো, এটাকে যদি আমি সুগন্ধময় না করতাম, তাহলে কখনোই তুমি মায়ের পেটের মধ্যে থাকতে পারতা না। মায়ের পেট থেকে বের হওয়ার জন্য তুমি সেখানে আন্দোলন শুরু করে দিতা। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ধীরে ধীরে মায়ের রাস্তাটাকে প্রশস্ত করে আমাকে দুনিয়াতে নিয়ে আসলেন। আস্তে আস্তে আমাকে বড় করলেন 6 মাস, 8 মাস, 10 মাস। এইভাবে যখন সময় যেতে লাগলো, আল্লাহ পাক ধীরে ধীরে বড় করলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আস্তে আস্তে আমার দাঁত উঠলো, কথা বলা শিখলাম। পৃথিবীতে কেউ ছিল না, একমাত্র মা আমাকে বুঝতো, মা চিনতো। আস্তে আস্তে বাবার সাথে আমার সম্পর্ক হলো, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক হলো, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক হলো, সমস্ত মানুষের সাথে যখন আমার সম্পর্কটা হয়ে গেল, এখন আমি আল্লাহকে বলি, হু আর ইউ? আপনি কে? আমি তো আপনাকে চিনি না। কথা কোন ঠিক না বেঠিক? যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন যখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা কোন ঠিক না বেঠিক? মায়ের রেহেমে তোমাকে তোমার বাবা রিজিক দেয় নাই, তোমার মা রিজিক দেয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের বুকের মধ্যে যে দুধ দিয়েছি, তোমার বাবার বিন্দু পরিমাণ কোনো কর্তৃত্ব নাই, পৃথিবীর কোনো ডাক্তারের কোনো কর্তৃত্ব নাই, মেডিসিনের কোনো কর্তৃত্ব নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার মায়ের বুকের দুধের ব্যবস্থা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হাতে হাতে যখন তোমাকে বড় করলাম, বড় করার পরে এখন তুমি আমাকে ভুলে গেলে। আল্লাহ পাক সেটাই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে রূহ জগতে যারা আমাকে রব হিসাবে স্বীকার করেছে, দুনিয়াতেও যারা রব হিসাবে স্বীকার করবে, দুনিয়াতেও যারা এই কথার উপর অটল থাকবে, আমাকে সদা সর্বদা রব হিসাবে মানবে, রব চাহি জিন্দেগি চালাবে, রব চাহি তার সমস্ত কিছু কাজ পরিচালনা করবে, তার যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, যত ধরনের তার সমস্যা হোক না কেন, সদা সর্বদা সে রবের উপর আস্থা বর্জন হবে, রবের উপর দৃঢ় বিশ্বাস করবে, রবের উপর অটল অবিচল থাকবে, রবের উপর তাওয়াক্কুল করে সে যখন দুনিয়াতে চলবে, আল্লাহ পাক বলেন, আমি যার হয়ে যাই তার দুনিয়াতে আর কোনো টেনশন নাই। আমি যে বান্দার প্রতি রাজি খুশি হয়ে যাই, তার কবরে কোনো টেনশন নাই, হাসরে কোনো টেনশন নাই, কোথাও তার কোনো টেনশন নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের চির সন্তুষ্টির জায়গা জান্নাতের মালিক আমি ওই বান্দাকে বানিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে কারা কারা যেতে চাই? হাত তুলে দেখাই ভাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মালিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। এই জন্য আমাদের রব চাহি জিন্দেগি। আজানের সাথে সাথেই মসজিদের পাশ দিয়ে বহু মানুষ আছে, যখন আজান হয় এত দ্রুত চলে যায় যেন কোনোভাবেই মসজিদে আর প্রবেশ করতে না হয়। আছে না নাই? আর বহু মানুষ এইরকম আছে, আজান শোনার পরে বহু দূরে থাকলেও দৌড়ে মসজিদের দিকে আসে। কথা কোন আছে না নাই? এই দুই শ্রেণীর মানুষ থাকবে। এই দুই শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ পাক এক দলকে জান্নাতে দিবেন, আরেক দলকে জাহান্নামে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুক। সকলে বলে আমিন।